হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজ আমি আপনাদেরকে একটি মডেলের সাথে পরিচয় করাবো। তো দেখুন মডেলটি দেখতে এটা হচ্ছে মডেল। এই মডেলের বিষয়ে বলবো। দেখুন খুবই ছোট সাইজের মডেল। এটি একটি কি মডেল? এটি হচ্ছে চার্জিং মডেল। তো এটা কি চার্জ করে সেই বিষয়ে বলবো। তো গাইস, এটি একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং মডেল। দেখতে পাচ্ছেন খুবই ছোট সাইজের দেখাচ্ছে। জুম আউট যদি করা হয় দেখুন সাইজটা খুবই ছোট সাইজের। এটি একটি স্পেশাল লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডেল। যেমন কি ধরুন আপনারা 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করেন লিথিয়াম আয়ন ব্যাটারি, সেই লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডেল। সো খুবই ছোট সাইজের। এটি 12 ভোল্টের 3S লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডেল। সো এর দেখতে পাচ্ছেন এর যদি ফ্রন্ট সাইডটা দেখা হয়, রয়েছে ইনপুট টাইপ সি কানেক্টর, এখানে একটি কয়েল রয়েছে, দুটো আইসি রয়েছে, একটি ডায়োড রয়েছে। তো দুটো আইসি দেওয়ার কারণ কি সেটা বলবো। সো এবার চলে আসে ব্যাক সাইডে ফুল ডিটেলস লেখা রয়েছে কি কাজ দেখুন। সর্বপ্রথম এখানে লেখাই রয়েছে দেখুন লিথিয়াম ব্যাটারি চার্জার। দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি চার্জার। এইখানে দেখুন লেখা রয়েছে, দেখুন আউট হচ্ছে 3S, মানে এখানে 3S মানে হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি চার্জিং মডেল। অনেক ক্ষেত্রে হয় দেখুন এখানে 2S যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাদের এখানে 2S ব্যাটারি চার্জিং মডেল, এখানে 4S মানে 4S ব্যাটারি চার্জিং মডেল। আর এখানে দেখুন ইন লেখা রয়েছে, দেখুন ইন হচ্ছে 1A 2A 4A। দেখুন 1 এম্পিয়ার 2 এম্পিয়ার 4 এম্পিয়ার, এখানে 3 রকমের 3টে মডেল পাওয়া যায়। 1 এম্পিয়ার 2 এম্পিয়ার 4 এম্পিয়ার ইন। তো এখানে আসল কথা হচ্ছে ইন কেন লেখা রয়েছে। ইন লেখা হওয়ার কারণ হচ্ছে ইনপুট আপনারা 1 এম্পিয়ার দিতে পারবেন, আর যে 2 এম্পিয়ার এরকম কালো দাগ থাকে সেটাকে আমরা 2 এম্পিয়ার দিতে পারবেন। আর 4 এম্পিয়ারে সাদা দাগে যদি কালো থাকে তাহলে এখানে 4 এম্পিয়ার দিতে পারবে। সেরকম যে আউটপুট দেখতে পাচ্ছেন 2S 3S 4S, এটাও 3টে পাওয়া যায়। 2Sও পাওয়া যায়, 3Sও 4Sও পাওয়া যায়। সো এবার কথা হচ্ছে এবার ইনপুট, এখানে দেখুন ইনপুট দেখা রয়েছে, এখানে দেখুন এখানে 3 থেকে 6 ভোল্ট, তার চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। কারণ বুঝতে পারছেন এবার দুটো আইসি দেওয়ার কারণ, মেন কারণটা বলে দিচ্ছি। যেহেতু এটা ইনপুট হচ্ছে 3 থেকে 6 ভোল্ট, তার জন্য দুটো আইসি দিয়েছে। প্রথমত এই আইসিটির কাজ হচ্ছে 6 ভোল্ট বা 5 ভোল্ট থেকে বুস্ট করে এখানে আউটপুট 12 ভোল্ট করবে। আর এই আইসিটা হচ্ছে ব্যাটারি চার্জিং ইন্ডিকেটার ও চার্জিং কন্ট্রোল করবে। এই আইসির এই কাজ, ওই জন্য দুটো আইসি, একটা হচ্ছে বুস্ট করা কাজ আর একটা হচ্ছে চার্জিং কন্ট্রোল করা কাজ। তো এই ছিল, এইটা খুবই ছোট্ট। এবার এটা কথা হচ্ছে যে এটা ইনপুটে 1 এম্পিয়ার, তাহলে আউটপুটে কত এম্পিয়ার দেবে, তো সেটি আজ টেস্ট করব। এই চার্জিং মডেলটি কীভাবে কী কাজ করছে সেটাও দেখবো যে কত কী এম্পিয়ার। তো এবার করে নিই এখানে এই যে এখানে আউটপুটে সোল্ডিং করে নিই। আউটপুট কানেকশান দেখুন ব্যাক সাইডে পুরো ডিটেলস লেখা রয়েছে। জিএনডি আর বিএটি মানে ব্যাটারি এখানে প্লাস হবে, জিএনডি মানে গ্রাউন্ড, সবাই জানেন এখানে গ্রাউন্ড মানে এখানে আউটপুট প্লাস, আর এটা হচ্ছে আউটপুট গ্রাউন্ড। সেরকম এখানে ইনপুটও দেখুন যে আঙুল ব্যবহার করা হয়, এখানে দুটো সোল্ডিং করে ব্যবহার করতে হবে। দেখুন এখানে এখানে সোল্ডিং করে নিলে হবে। দেখুন ভোল ইন আর হচ্ছে গ্রাউন্ড। সো এর বিষয়ে আর সেরকম কিছুই নেই। এবার করে নিয়ে এর সাথে একটি তার সোল্ডিং, তাহলে কী হবে এখানে টেস্ট করতে সুবিধা হবে। আউটপুট ভোল্টেজ টেস্ট করব, ইনপুট ভোল্টেজ এম্পিয়ার টোটাল সব কিছু টেস্ট করব। তো একটু ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আপনারা স্কিপ করবেন। আমি তার ব্যবহার করব, এখানে দেখতে পাচ্ছেন এই টাইপের তার ব্যবহার করছে। আপনারা আমাদের ইচ্ছে মতো তার ব্যবহার করবেন। আমি আমার মতন লাল ও কালো তার ব্যবহার করছি। দেখুন এখানে একটি এবারে করব তার সোল্ডিং, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। অবশ্যই আপনারা প্লাস মাইনাস কানেকশান করার সময় দেখে শুনে কানেকশান করবে, তা না হয়তো আপনাদের অনেক ক্ষেত্রে যদি ভুলভাল লাগানো হয় তাহলে আপনাদের মডেলটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দেখুন প্লাস তার কানেক্ট হয়ে গেছে। এবার করব মাইনাস তার। তো কাজ এখানে দেখতে পাচ্ছেন কানেকশান হয়ে গেছে। ইনপুট আউটপুট কানেকশান, এখানে ব্যাটারি কানেকশানের জন্য আউটপুট নিয়ে নিয়েছি। এবার আপনারা ইনপুটে, তো এখানে আপনারা ডাইরেক্ট টাইপ সিতে ইনপুট দিতে পারেন, বা আপনারা চাইলে এখানে ডাইরেক্ট সোল্ডিং করে ইনপুট দিতে পারেন। দেখুন এখানে ইনপুট, এখানে ইনপুট। আমি এখানে টাইপ সি দিয়ে পাওয়ার সাপ্লাই দেবো একটি মোবাইল চার্জার ব্যবহার করে। সো মোবাইল চার্জার আমি এখানে 1 এম্পিয়ারে ব্যবহার করবো। যেহেতু এর মধ্যে লেখাও রয়েছে 1 এম্পিয়ার ইন, তার মানে আমি এখানে 1 এম্পিয়ার একটি অ্যাডাপ্টার ব্যবহার করব।
সো গাইস আমি এখানে আগে 1 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার ব্যবহার করছি। এখানে ইনপুট দেওয়ার জন্য টাইপ সি কল লাগানো রয়েছে। সো এবার করবো এখানে পাওয়ার দেবো। সো এখানে এসি পাওয়ার দেবো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি। এখানে মডুল লাগিয়ে নিচ্ছি চার্জারটি। এবারে কী করবো, মডুলটি অন করব। সো গাইস দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মডুলটি করব কানেক্ট। তো আমি এখানে কানেক্ট করছি। এবার পাওয়ার দিয়ে দিলাম। ব্লু ইন্ডিকেটার জ্বলছে, দেখতে পাচ্ছেন। দেখুন এটা ইন্ডিকেটার জ্বলছে। এবারে চেক করবো আউটপুট কত ভোল্টেজ দিচ্ছে। সেই জন্য আমি এখানে মাল্টিমিটার ব্যবহার করব। সো মাল্টিমিটার দেখো যে আউটপুট কত ভোল্টেজ দিচ্ছে। ডিসি 20 ভোল্টে সেট করে নিয়েছি। এবার এর আউটপুট দেখব কত কি ভোল্টেজ আউটপুট দিচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আউটপুট 13 ভোল্ট। এটা কিন্তু লোড চললে 13 ভোল্ট থাকবে না, 12 ভোল্টে দাঁড়াই যাবে। সো এখন দেখাচ্ছে 13.3 ভোল্ট। এখানে বুস্ট করছে। এবার কথা হচ্ছে এখানে তো 13, এবার ব্যাটারি এবার স্রেফ ব্যাটারি কানেক্ট করলে চলবে। তো কানেক্ট করার আগে কিছু একটা এক্সপেরিমেন্ট করতে চাইছি, যে এখানে আমি দেখাবো যে এখানে কত ভোল্টেজ ইনপুট হচ্ছে। কারণ অ্যাডাপ্টার একটি মডুল লাগিয়ে দেখবো যেখানে ভোল্ট এম্পিয়ার সব কিছু শো করবে। দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টারটি ব্যবহার করবো, এখানে ভোল্ট এম্পিয়ার সব কিছু শো করবে লাগানোর পর, দেখতে পাচ্ছেন। এবার টিপে দিচ্ছে অন মডুল। এবার এখানে টাইপ সিটি লাগিয়ে নেব। লাগানোর পরে ইনপুট দেবো যে কত কি উইদাউট লোডে কত কি এমএজ নিচ্ছে। তখন এখানে দেখা যাচ্ছে 0 0। এখানে আমি যদি একটু ভালো করে দেখুন এখানে মিটারটাতে ভোল্ট এম্পিয়ার মিটার 5 ভোল্ট ইনপুট দেবো এই মডুলটিতে দেখবো অন করছি। দেখুন কি হয়। লাগানোর সঙ্গে সঙ্গে দেখাচ্ছে এখানে কত এমএজ নিচ্ছে, এখানে কোনো এমএজ দেখায়নি। এবার একটি ব্যাটারি লোড লাগিয়ে দেবো। সো ব্যাটারি বলতে দেখুন এই লিথিয়াম আয়ন ব্যাটারি 3S BMS দিয়ে যে ব্যাটারি তৈরি করা হয় সেই ব্যাটারি চার্জার এটা রয়েছে। হয় একটু ফোকাস প্রবলেম গাইস, সেটাকে সাইডে এটা হচ্ছে 3S BMS। এটা যদি ব্যাটারির প্রথম ভোল্টেজ দেখিয়ে দিই, ব্যাটারির ভোল্টেজ কত রয়েছে। সো এখন ভোল্টেজ দেখুন 10 ভোল্ট। এখানে ব্যাটারি একবারে লো, তো এটা ফুল চার্জে 12.6 ভোল্ট হয়। এবার দেবো মডুল থেকে দেবো কানেকশান দেওয়ার সঙ্গে দেখুন এখানে রেড ইন্ডিকেটার জ্বলবে চার্জিং অন হলে। সো এখানে কানেকশান দেওয়ার আগে এখানে দেখুন ভোল্ট এম্পিয়ার মিটার এখানে দেখাচ্ছে। এখানে দেখবো কত এমএজ নিচ্ছে। সেখানে দেখুন চার্জিং শুরু হয়ে গেছে, রেড ইন্ডিকেটার জ্বলছে। আর এখানে দেখুন ইনপুট হচ্ছে 1 অ্যাম্পিয়ার ঢুকছে, কিন্তু আউটপুটে কত এম্পিয়ার দিচ্ছে সেটা দেখবো। সেটার জন্য আমি আলাদা একটি ভোল্ট এম্পিয়ার মিটার ব্যবহার করছি। সেখানে এই মডুলটি ব্যবহার করবো, এটাও ভোল্ট ও এম্পিয়ার দুটো শো করবে। সেইটা করবো এখানে কানেক্ট। তো এটা পুরো কানেক্ট করে দিই এখানে। সেখানে কানেক্টর লাগিয়ে এটা ইনপুট দেবো পাওয়ার, তারপরে দেখবো কত কি এম্পিয়ার বা কত কি ভোল্টেজ চার্জ হচ্ছে। তো এখানে মডুলটির সাথে সাথে এই মডুলটি অন হয়ে যাচ্ছে। দেখুন এই মডুলটি অন হয়ে গেছে। এখানে দেখাচ্ছে দেখুন ভোল্টেজ 13.29 ভোল্ট দেখাচ্ছে। এখানে ইনপুটে কিন্তু 5 ভোল্ট ঢুকছে, আউটপুট এখানে 13.29 ভোল্ট হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি কাজ করছে বুস্ট কনভার্টার। এবার এটা বেরি করবো কানেকশান করার জন্য এখানে আমি ফিমেল সকেট লাগিয়ে নিচ্ছি বেরির সাথে ডাইরেক্ট কানেক্ট করার জন্য। তাহলে কি হবে, এখানে কানেক্ট করলে দেখা যাবে যে লোড চলছে কি না, কত এম্পিয়ার চার্জ হচ্ছে সেটি দেখার জন্য। সেখানে করলাম প্লাস প্লাস মাইনাস মাইনাস কানেক্টেড। এবার মডুলটি করছি অন। দেখুন এবার চার্জিং হয়ে যাবে স্টার্ট। দেখুন চার্জিং স্টার্ট হয়ে গেছে। এখানে দেখুন 440 mAh চার্জ হচ্ছে, আর এখানে ইনপুটে হচ্ছে কিন্তু 1 অ্যাম্পিয়ারে। মানে এখানে ইনপুটে 1 অ্যাম্পিয়ার নিচ্ছে, আউটপুটে এখানে স্রেফ 432 mAh দিচ্ছে ব্যাটারি চার্জিংয়ের জন্য। এখানে আপনারা ফাস্ট চার্জিং করতে পারবেন না, স্লো চার্জিং হবে, কিন্তু আপনার ব্যাটারি সেফটিভাবে চার্জ হবে, কোনো সমস্যা হবে না। সেটা হবে চার্জিং। তো এই ছিল এই মডুল। আর এই মডুলের বিষয়ে আর কিছুই নেই। তো খুবই কার্যকরী মডুল, খুবই কাজ করে। এখানে ভোল্ট এম্পিয়ার দেখুন এখানে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার নিচ্ছে, আউটপুটে দিচ্ছে 424 mAh 10 ভোল্ট। যেহেতু বেরিল ওই জন্য 10 ভোল্ট দেখাচ্ছে। এবার করবো এটা দিয়ে এসব মিটারটা দেখা হয়ে গেলো চেক। এবারে ডাইরেক্ট এটা ব্যাটারি কানেক্ট করে দিই, সে একই ব্যাপার, চার্জ হবে, কোনো সমস্যা হবে না। সো ছিল তো গাইস ছিল ওটা রোল। এবার যদি শর্ট সার্কিট একসাথে করে তাহলে কী হয় দেখুন, কিছু হবে কি মডুল দুটো তার একসাথে যদি লাগানো হয়। তো দেখতে পাচ্ছেন মডুলটি অফ হয়ে গেছে।
এখানে অটো কাট হয়ে গেছে, কোনো রকম হিট হয়নি। দেখুন আরও অন হয়ে যাচ্ছে, মানে এখানে শর্ট সার্কিট প্রোটেকশান রয়েছে, ব্যাটারি চার্জিং প্রোটেকশানও রয়েছে এর মধ্যে, যেহেতু আইসি রয়েছে। ফুল চার্জ হলে ব্লু জ্বলবে, চার্জিং হলে রেড জ্বলবে। সো আরেকবার আমি চার্জিং লাগিয়ে দিচ্ছি। সো অবশ্যই প্লাস মাইনাস দেখে আপনাদের কানেক্ট করতে হবে, যেহেতু এটা ডিসি, তার জন্য প্লাস মাইনাস অবশ্যই দেখে শুনে কানেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে চলছে মডুল অন, চার্জিং স্টার্ট, এখানে নিচ্ছে 1 এম্পিয়ার, এখানে তখন দেখলেন তো 400 mAh চার্জ হচ্ছে। তো এই ছিল এই মডুলের বিষয়। সো দেখতে পাচ্ছেন এই ছিল এই মডুল, খুবই ছোট সাইজের। এটা আপনাদের সেটা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিংয়ের জন্য পুরো পারফেক্ট সার্কিট। যেতে বলেন কেন, কারণ এটা খুবই কার্যকরী, স্লো চার্জ হবে আপনাদের, খুব ফাস্ট চার্জ হবে না। ছোটোখাটো ব্যাটারির জন্য আপনার ম্যাক্সিমাম এখানে কত এম্পিয়ার ব্যাটারি চার্জ দেবেন, ম্যাক্সিমাম আমরা তো 5 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন, কারণ তার চেয়ে বেশি হয় তাহলে প্রচুর টাইম লাগবে ভাই চার্জ হতে, এত টাইম লাগবে কি বলবো। সো অবশ্যই কম এমএজের ব্যাটারির জন্য এই ছোটোখাটো মডুল কাজ করবে, তাহলে তো আপনাকে আলাদাভাবে চার্জার মডুল বানাতে হবে। অলরেডি অনেকে ভিডিও বানিয়েছি বাক কনভার্টার দিয়ে চার্জার বানিয়েছি, সেই এরকম চার্জার বানিয়ে নিতে পারেন। সো আমি অল ইন ওয়ান পাওয়ার একটু দেখি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওটা দেখে নিতে পারেন। ওইটি করলে আপনাদের ইচ্ছা মতন এম্পিয়ার ভোল্টেজ সেট করে ফাস্ট চার্জিং করতে পারবেন। কিন্তু এই মডুল দিয়ে ফাস্ট চার্জিং হবে না, কিন্তু কাজ একদম ভালোভাবে কাজ হবে। তো যাই হোক গাইস, মডুলের ছিল এই ব্যাপার, এইসব বিষয়ে। তো মডুল খুবই কার্যকরী, এর বিষয়ে আর কিছু বলছি না। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও, বাই।